আজকে চলে আসলাম একটা শাক পাতা নিয়ে রান্না। শাক দিয়েও যে এত মজার মজার রান্না করা যায় আজকে আমি করব, আর আপনারা দেখবেন। যদি ভালো লাগে প্লিজ রান্না করে খাবেন, ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন, ভিডিওটা দেখবেন না। এই তো দেখেন, শাক দিয়া মাছ দিয়া যে এত লোভনীয় স্বাদের একটা খাবার রান্না করা যায়, না করলে কিন্তু সত্যিই বোঝা যাবে না। তাহলে সাথে থাকেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখেন, নিজেদের গাছ থেকে লাউ শাক পেরে নিচ্ছি। আমার হাজব্যান্ডে বলছি পেরে দেও, পুকুরের উপরে আমি পারতে পারি না, একদম কচি কচি ফ্রেশ শাক। আর নিজেদের ক্ষেত থেকে এই তো উঠিয়ে আনবো ধনেপাতা। ওই তো দেখেন, এগুলো একদম নিজেদের ক্ষেতের শাক, ক্ষেতের ধনেপাতা। এই ধনেপাতা শাকের তরকারিতে দিব। আর এই ধনেপাতাগুলো এত ঘ্রাণ, খুবই মজা লাগে, খুব স্বাদ লাগে। আর আমার ভিডিও করার মতন কেউ নাই, তাই আমি ব্লগ অন্যরকম করে বানাইতে পারি না। যাই হোক, এই তো দেখেন ডাল নিয়ে এসেছি, ডালটা ধুয়ে আমি দিয়ে দিছি কড়াইতে। এখন বৃষ্টির পানি দিব। এই বৃষ্টির পানি দিলে ডালটা কিন্তু খুবই সুন্দর হয় কালার। আর বৃষ্টির পানি উপকার আছে শরীরের জন্য। ডালটা সিদ্ধ হয়ে দেখেন একদম গলে গেছে। বৃষ্টির পানি দেওয়াতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিব। আগেই কোনো পানি দিব না, কারণ ডাল দিয়ে আর লাউ শাক দিয়ে রান্না করব আজকে আমি। কচি কচি শাক দিয়ে একদম ফ্রেশ তরকারি, খেতে খুব মজা হয়। চাল কুমড়া শাক দিয়েও খাওয়া যায়, এটা লাউ শাক দিয়ে, সব শাক দিয়েই খাওয়া যায়। এই তো দিয়ে দিছি সেই শাক, আমি কেটে সুন্দর করে পানি ঝরিয়ে রাখছি। সেই শাকগুলো এখন আমি দিয়ে দিলাম। দিয়ে কিছু কাঁচামরিচ কুচি দিলাম অল্প, আমার বাচ্চা খাবে সেই জন্য। আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে একদম নেড়ে চেড়ে মিক্স করে অল্প একটু পানি দিয়েছি, অফ ক্যামেরায় মনে নাই দেখানোর জন্য। এখন হয়ে গেছে, শাকটা আমি তেলে দিব, বাগার দিব। আমাদের দেশে বাগার বলে। এই তোর পেঁয়াজ তেল দিয়ে দিলাম আমি, পেঁয়াজ না রসুন, শুধু রসুন কুচি দিয়ে আমি বাগারটা দিব। পেঁয়াজটা আমি আগেই দিয়েছি, রসুনের গ্রানটাই আমার কাছে খুব ভালো লাগে ডালের সাথেও শাকের সাথেও। বেশি লাল করব না, একটু হালকা বাদামি, গাঢ় বাদামি করব, হালকা না, গাঢ় বাদামি কালার হলেই আমি শাক ডালটা দিয়ে দিব। ঘ্রাণটা এত ভালো লাগে, আপনাদেরকে কিভাবে বোঝাবো। মানে আমার বরাবরই ডালের বাগারটা রসুন দিয়ে দিলে ঘ্রাণ ভালো লাগে। এই তো এখন ঢেলে দিব। এই তো দেখেন কি সুন্দর লোভনীয় একটা সবুজ, এর মধ্যে হালকা হলুদ, খুবই কিন্তু ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। এখন কিছু টাটকা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিব। এটাই তো স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ফুল হয় নাই, বাতি হয় নাই, কচি শাক, আমার গাছে লাউ হয় নাই এখনও, আবার ধনেপাতাও কচি। এই তো দেখেন ফাইনাল লুক, কী যে সুন্দর হয়েছে। বন্ধুরা একবার হলেও খেয়ে দেখবেন এভাবে বানিয়ে। গরিবের রান্না হলেও কিন্তু মাঝে মাঝে বড় লোকদের খেতে হয়, কারণ গরিবরা কত কষ্ট খাবার খায়, কত কিভাবে থাকে, এটা বড় লোকরা না খেলে তো বুঝতে পারবে না। আরেকটা রান্না করব ওই শাক দিয়ে, একই শাক দিয়ে দুইটা রান্না। একটা শুকনা বোম্বাই মরিচ আর কিছু সরিষা আমি বেটে নিব, সাথে কিছু ধনেপাতাও বেটে নিব, কিছু পেঁয়াজ কুচিও বেটে নিব। সবগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এখন কিছু বেলে মাছ নিয়েছি। এখন সেই বাটা মশলা নিয়ে নিলাম, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ, মরিচ না সরি হলুদ, এই তো মরিচের গুঁড়া, আর দেব জিরার গুঁড়া। এখন দেব সরিষার তেল। এখন এটা আমি সুন্দর করে হাতে মেখে নিব, সুন্দর করে মিক্স করে নিব। এই তো দেখেন মাখানো হয়ে গেছে, মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে নেই। এখন আমি মাছের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিব। নিয়ে এখন এই যে লাউ পাতা নিয়েছি আমি, কচি লাউ পাতাগুলো রাখছি, সেই পাতার মধ্যে আমি এখন সুন্দর করে বিছিয়ে এটা বড়া বানাবো আজকে, বেলে মাছের বড়া, লাউ পাতায় বেলে মাছের বড়া। কে কে এরকম রান্না খেতে ভালোবাসেন প্লিজ কমেন্টে জানাবেন। কার কার এরকম ঘরোয়া রান্না, গ্রামের সহজ সরল মানুষের খাবার, গরিবের খাবার, প্লিজ কমেন্টে জানাবেন। তাহলে রান্নাটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নিত্য নতুন এরকম গরিবের রান্না পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যেন আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি এরকম রান্না বান্না। যদি ভালো লাগে করে খাবেন, না ভালো লাগলে স্কিপ করে যাবেন, সমস্যা নাই। সবাই যে পছন্দ করবে এমন কিন্তু কথা না। এই তো দেখেন এইভাবে দিয়ে পাতাটা আমি এক হাতে করতেছি তো বুঝাইতে পারতেছি না, ফোল্ড করে নিতেছি, ভাঁজ দিয়ে নিতেছি। এই তো দেখেন
এখন এইভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো বাস দিয়ে দিয়ে বানিয়ে নিব। এই তো একটা ফ্রাই প্যানের নিয়েছি, আমি কড়াই নিয়েছি, তাওয়া কম তেল হয় এটাতে দিলে, আবার রান্নাটাও সুন্দর হয়, পোড়ে না, খুব স্বাদ হয়। এই তো দেখেন এক পাশ উল্টিয়ে দিলাম, হয়ে গেছে। খুব কিন্তু স্বাদ হয়, আজকে দুইটা রান্নাই খুব মজার। আজকে তো পেট ভরে ভাত খাবো। শুটকি এরকম শাকসুক হাবি জাবি হইলে আমি ভাত পেট ভরে খেতে পারি। আবার বলবেন মাছ মাংস খান না, না মাছ মাংসও খাই, এটা খাবো না কেন? আর প্রত্যেকটা রান্না তো দেখানো যায় না। আজকে আমি আর অনেক কিছু রান্না করব, যেহেতু বাইম মাছ ছোট ছোট করে কেটে ভাজি করব, বাচ্চাদের জন্য ডিম ভাজি করব। আর সবগুলো রান্না তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না। আর এই তো দেখেন আমি অপর সাইড আবার উল্টিয়ে দিলাম, কারণ এটি উল্টিয়ে পাল্টে খুব সুন্দর করে ভাজতে হবে। ভিতরে কিন্তু কত মশলা আছে, মাছ আছে, এইগুলো তো সিদ্ধ হতে হবে বলেন। ভালো করে রান্না না হলে তো আবার খাওয়া যাবে না, ঝাল কোটা লাগবে, ঝাল ঝাল লাগবে, বাড়তি একটা ঝাল লাগবে, আগলা ঝাল, ওটাকে আমাদের দেশে জাল কোটা বলে। যাই হোক, কথা বলতে বলতে এই তো দেখেন হয়ে গেছে আমার বড়াগুলা, কি সুন্দর লোভনীয় হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর আমি কখন খাবো আর অপেক্ষা করতে পারতেছি না, কারণ গোসল করতে হবে, কত কাজ আছে, দুটা বাচ্চা আছে। আস্তে ধীরেই খাবো, গরম গরম খেতে পারলে পাতাটা কিন্তু খুব মুচমুচে থাকে, ক্রিস্পি। তাহলে রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাতে বলবেন না। সবাই ভালো থাকেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।